সহকর্মী যারা খুব চেতনা আবেগ নিয়ে জানি খুব লেখালেখি, অনেকদিন কাজ করেছি আপনাদের সাথে। যদি জানতাম যে আপনাদের চেতনা আবেগ একটা জায়গায় সীমাবদ্ধ, তাহলে হয়তো সামনাসামনি বোঝানোর চেষ্টা করতাম। আজকে মাইকে বলতে একটু বলি যে চেতনায় আপনারা বিশ্বাস করেন। আপনারা মনে করেন একটি ভাষণ মানে মুক্তিযুদ্ধ না। একটা কথা বলি, শুনেন, পড়তে হবে, জানতে হবে, ইতিহাসটা পড়েন, জানেন, বিভিন্ন গুণীজনদের লেখাগুলো পড়েন, তারপরে বক্তব্য রাখেন, তারপরে স্ট্যাটাস দেন ফেসবুকে। আমি আপনাদের দলেরই একজন প্রয়াত নেতার লেখা একটি বই থেকে উঠতে যে বলি, তার নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ সাহেব, আপনারা সবাই চিনেন। তিনি যখন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখিত নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় গেলেন, সেটা সই করানোর জন্য শেখ মুজিবুর রহমান সাহেব সেটা অস্বীকার করলেন যে না, আমি এখানে সই করবো, তুমি যাও, ফেরত চলে যাও। তখন উনি ওখান থেকে বের হয়ে বিড় করে হাঁটছিলেন আর বলছিলেন, দিল মুজিব ভাই আমাদের সংগ্রামে পানি ঢেলে দিল, সব সংগ্রাম শেষ, 17 বছরের সংগ্রাম শেষ করে দিল। যেদিন 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী বাংলাদেশের নিরীহ নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করে হত্যাযজ্ঞ চালু করেছিল, সেই দিনই তাজউদ্দিন সাহেবই গিয়েছিলেন শেখ মুজিব সাহেবকে বলতে যে চলেন ভাই, আমরা চলে যাই, আমাদেরকে যদি কিছু হয়ে যায় নেতৃত্ব শূন্য হয়ে যাবে দেশ। বলছে তোমরা যাও, আমি এখানে আসি। আবার তারা বলে চলেন যাই, দেশের নেতৃত্ব দিবে কে? বলছে ইটস অ্যান অর্ডার, তোমরা যাও। তার সাথে আমির ইসলাম সাহেব ছিলেন, আমির ইসলাম সাহেব। এগুলি ইতিহাসগুলো পড়বেন। স্বাধীনতার যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিলাম, সেই চেতনা কি স্বাধীনতার পরবর্তী সরকার রক্ষা করেছিল? যদি রক্ষাই করে থাকে তাহলে 74-এ বাকশাল কেন গঠন করা হলো? আমার গণতান্ত্রিক অধিকার, আমার কথা বলার অধিকারকে ক্ষুণ্ণ করা কেন হলো? কেন একটা দলের ভিতর থেকে সমস্ত ডিসিশন না হলো, এক ব্যক্তি শাসন কায়েম করা হলো? এটা কি আমার স্বাধীনতার চেতনা ছিল? আপনারা আপনাদের চেতনার জায়গাটা আরেকটু ঝকঝকা পরিষ্কার করার চেষ্টা করেন। কোন চেতনায় বিশ্বাস করেন? তাহলে কি আমি বুঝবো আপনি স্বৈরাচারী ফ্যাসিস্ট চেতনায় বিশ্বাস করেন? তাহলে কি আমি বিশ্বাস করবো যে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি আমাকে হত্যা করবেন? তাহলে কি আমি বিশ্বাস করবো যে আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি আমাকে জেলে করবেন, আমার শিশুকে হত্যা করবেন? হ্যাঁ, বদলান, বদলান, সময় আছে, বদলান। 1 বছর হয়ে গেছে, আপনারাও কাজ করতেছেন। আপনারা সময় কি করছেন সেটা তো আমরা জানি, আমাদের সমস্ত শিল্পী সহশিল্পীরা বর্ণনা করেছেন। আপনারা যারা সামনে আছে সাংবাদিক ভাইয়েরাও জানেন, আর আপনারা যারা বলছেন তারাও জানেন তারা কি করেছেন। আপনারা দলীয় স্বার্থে একটি দলের পূজা করেছেন, ব্যবসা করেছেন। আপনারা কে কয়টা ছবিতে কাজ করেছেন, কে কয়টা নাটক করে কত টাকা পান, আমি একজন চলচ্চিত্র অভিনেতা, আমি জানি কে কত টাকা কামান। আপনাদের 25 কোটি 30 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কি করে থাকে, এফডিআর কি করে থাকে, আপনাদের আমেরিকা বাড়ি থাকে কিভাবে, আপনারা রেঞ্জ রোভার গাড়ি চালান কিভাবে? নিশ্চয়ই তো ওই চান্দাবানি থেকে না। অভিনয় করে বাংলাদেশের রেঞ্জ রোভার গাড়ি, বা আবারে বা এত সোজা না। তো সুবিধায় যান, বেশি নাড়াচাড়া করেন না। ঘাটাঘাটি করলে আমরা ঘাটাঘাটি শুরু করবো, অনেক কিছু নষ্ট হয়ে যাওয়া হবে। আর একটা কথা বলি, এই যে 15ই আগস্ট আপনারা সবাই মিলে যে হঠাৎ করে চেতনায় উদ্ভূত হয়ে গেলেন, আমাদের তরফ থেকে আমরা অনেকেই বলেছি এটা নিশ্চয়ই কোন পূর্ব পরিকল্পনার একটা একটা প্রতিচ্ছবি সেদিন আপনারা আমাদের সঙ্গে উপহার দিলেন। সেটা অনেকে বলেছে, অনেক বুদ্ধিজীবী বলেছেন না না এইসব টাকা পয়সা দিয়ে কি হয় না কি হয়, তারা নিজেরাই দিয়েছে বা হ্যান ত্যান। আমি কিছুদিন আগে একটা টক শো দেখছিলাম, আওয়ামী লীগের নেতা, নিষিদ্ধ পার্টি আওয়ামী লীগের নেতা রংপুর অঞ্চলের রাশেক রহমান, তিনি ওই যে ডিবিসি নিউজের রাজকাহন করেন যে সার্বী নিউজের সাংবাদিক, উনার একটা টক শোতে ভার্চুয়ালি এসেছিলেন এবং উনি নিজে স্বীকার করেছেন সমন্বয় হয়েছে। এখন কোথায় যাবেন? উনি বলেছেন, রাশেক রহমান সাহেব, আপনারা দেখে দিন ওই নিউজটা না, ওনাকে তখন জিজ্ঞেস করা হলো এটা কি ব্যক্তিগত উপলব্ধি দিয়েছে না সমন্বয় করা হয়েছে, তখন উনি স্বীকার করলেন যে আমার একটা বন্ধু বললো যে আমরা দিয়ে দিই, আর সমন্বয় কত অপরাধ না, সমন্বয় হতে পারে, সমন্বয় হয়েছে, তার মানে সমন্বয় অবশ্যই হয়েছে। তো যদি এখনো ফ্যাসিস্টের পক্ষে সমন্বয় করে দালালি করেন, তাহলে আপনাকেও তার ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের এই মুষ্টিবদ্ধ হাত তৈরি করে রেখেছি। কি ভাবছেন? নির্লজ্জ কেন এত ভাই আপনারা? আগস্ট মাসের 15 তারিখে পোস্ট দিলেন, 5ই আগস্ট পোস্ট দিলেন না কেন? সেই সমস্ত জুলাই আন্দোলনের ছাত্র, শিক্ষক এবং শিশুদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে কোনো পোস্ট দিলেন না
কেন সেই সমস্ত শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে কোনো পোস্ট দিলেন না? ৭১ মুক্তিযুদ্ধে ৭ জন বীর শ্রেষ্ঠ ছিল আমাদের, কার মৃত্যু কবে হয়েছে জানেন? তাদের মৃত্যু দিবস এখানে পোস্টেন না, আপনার কোথায় থাকে? মাওলানা আব্দুল হামিদ খান মাসায় মৃত্যু দিবস আপনি কোথায় থাকে? হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ঘোষণায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিল, তার মৃত্যু দিবসে, তার জন্ম দিবসে আপনার চেতনা কোথায় থাকে? চেতনা করবেন না আমাদের সামনে। আমরা আমাদেরও চেতনা আছে, আমরা চেতনা বাইরের লোক না। ঠিক কি আমারও আবেগ আছে, কিন্তু আমার আপনার মতো অন্ধ আবেগ নাই। আমরা জনগণের পক্ষে থাকি, আমরা অন্যের বিরুদ্ধে থাকি। জনগণ অধিকার আদায় আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, তার প্রমাণ আমি এখনো একজন রানিং শিল্পী। তারপর আমি সরকারের কোনো কিছুর কাছে মাথা নত করি নাই, কোনো ভয়ের কাছে মাথা নত করি নাই, কোনো আপোষ করি নাই, কোনো কিছুর কোনো অফারের বিনিময়ে মাথা নত করি নাই। আমি রাজপথে দাঁড়ায় সরকারের প্রতিবাদ করেছি, তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনাদের স্মরণ নাই? হ্যাঁ, আপনারা তো ম্যাক্সিমাম কি আভিজাত এলাকা উত্তর দিকে থাকেন। কিভাবে মানুষ মারছে ভাই! এই যে আশুলিয়ায় পুরো মেরে ফেলাইল 6 জন, পুলিশ হত্যার পরে 7 জন, এর মধ্যে নাকি একজন নাকি জীবিতও ছিল, তারপর তাকেও নাকি পুরো গেছে। স্মরণ লাগে না? এদের পক্ষে আবার কথা বলেন। চেতনা কিসের চেতনা? আজকে শুনেন, বাংলাদেশের স্বাধীনতা পদক চালু করেছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্থাপন করেছে কে? দেশরত্ন বেগম খালেদা জিয়া। মাথায় রাখবেন, এত চেতনা করেন না। আপনারা কি চেতনা করছেন? ৭২ থেকে পর্যন্ত সমাবেশ আনিত কবি কলিশের একদলের শাসনতন্ত্র দিচ্ছেন, গুলি করে মুক্তিযুদ্ধ মারছেন। প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে। তৎকালীন রাষ্ট্রপ্রধান বলেছিলেন, কোথায় গেলেন সিরাজ শিকদার? আমরা জানি তো, আমরা বলি নাই তো। আপনারা শিক্ষার চেষ্টা করেন, না জানে জিজ্ঞেস করেন। আমরা বলি, দলিল মিলিয়ে নিয়ে গুগলে যান, গুগলে সার্চ দিলে পাবেন। আমার কথা মিথ্যা হতে পারে, আপনি গুগলে সার্চ দেন। বেশিরভাগ এগুলো বললে এগুলো মিথ্যা না সত্য? হ্যাঁ, তো একদলে শাসন ব্যবস্থায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, লুটপাটের মাধ্যমে ৭৪ দুর্ভিক্ষ বলেন, সবই আপনারা আমাদের উপহার দিচ্ছেন। শেষমেশ উপহার দিয়ে ২৪ জুলাই আগস্টের গণহত্যা। পক্ষান্তরে আমরা সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে ছিলাম, বাংলাদেশের জনগণের স্বাধীনতার পক্ষে ছিলাম, গণতন্ত্রের পক্ষে ছিলাম, বাংলাদেশের উন্নয়নের পক্ষে ছিলাম। যার কারণে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭২ গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প বাংলাদেশের স্থাপনের মাধ্যমে দেশের মানুষকে, কর্মহীন মানুষকে কর্মশক্তি দিয়েছিলেন, কর্মের সুযোগ করে দিয়েছিলেন। তো আমার নেতৃত্বে শ্রীমতী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবক্তা। তিনি 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। তখন তিনি রাষ্ট্রপতির পদ পরিবর্তন থেকে তিনি সংসদে সরকার চালু করেন। তো সমস্ত গণতান্ত্রিক পদক্ষেপ তো আমাদের হাতেই নেয়া। হ্যাঁ, এই রাষ্ট্রে যত মঙ্গল সব আমাদের হাতেই নেয়া। আপনাদের চেতনা আমাদের প্রতি একটু আসে না? একবার কি স্বীকার করতে পারেন, এতগুলো কাজ করলাম আর এতগুলো অন্যায় যিনি করে গেলেন, যার ফল তার পরিবারের আরেক সদস্য পালিয়ে গেলেন ২৪ জুলাই, ৫ আগস্ট। এত তাদের প্রতি আবেগ চেতনা কেন ভাই? আমরা তো কোথাও পালাই নাই। আমার নেত্রী বলেছেন, আমি বিদেশে যাবো কেন? বিদেশে আমার কোনো বাড়ি ঘর নাই, আমি বাংলাদেশে থাকবো, বাংলাদেশেই মরবো, বাংলাদেশে আমার ঠিকানা, বিদেশে আমার কোনো ঠিকানা নাই।